মুভির শুরুতেই দেখা যায় যে ন্যারেটার অতীতের ঘটনাটি বলছে। বহু বছর আগে অলিভের রাজ্যের এক রাজারানী এক কন্যা সন্তানের জন্ম দেন। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সেই রাজ্যের সকল পরীদের ইনভাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন পরীকে ইনভাইট করতে তারা ভুলে যায়। সেই অনুষ্ঠানে রাজারানী তাদের সন্তানের নামকরণ করেন ডন। অনুষ্ঠান শুরু হলে 3 রাজ্য থেকে আসা 3 জন পরী একে একে রাজকুমারীকে আশীর্বাদ করে। প্রথম পরী তাকে আশীর্বাদ করে জীবনে সে সত্যিকারের ভালোবাসা পাবে। দ্বিতীয় পরী আশীর্বাদ করে তার মন সব সময় সত্যের পথে চলবে। আর তৃতীয় পরী আশীর্বাদ দেয় তার জীবন সর্বদা খুশি আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তখনই সেখানে সেই ইভিল পরী আম্বিয়া চলে আসে, যাকে ইনভাইট করতে রাজারানী ভুলে গিয়েছিল। সে এসে রাজা স্টিফেন আর রানী ভায়োলেটকে জানায় তার খুব খারাপ লেগেছে যে এই অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয়নি। রাজা তাকে বলেন যে তাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল, কিন্তু সেটা হয়তো তার কাছে পৌঁছায়নি, কারণ সে রাজ্য থেকে বহু দূরে এক প্রান্তে থাকে। কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও আম্বিয়া তাদের জানায় যে সে শুধুমাত্র রাজকুমারীকে আশীর্বাদ করতে এসেছে। রাজারানী ভালো মনে তাকে অনুমতি দেয় আশীর্বাদ দেওয়ার জন্য, কিন্তু আম্বিয়া নিজের ক্ষোভ প্রকাশ করে আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দেয় যে রাজকুমারীর 16তম জন্মদিনের দিন কোনো এক অজানা ব্যক্তি তার হাতে একটি সুই ফুটবে, আর সে তার বাবা মায়ের ভুলের জন্য মারা যাবে। এটা শোনা মাত্রই সেখানে থাকা সেই প্রথম পরী প্রিন্সেসকে আরও একটি বরদান দেয় এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য। যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার ভালোবেসে রাজকুমারীকে কিস করবে, ততদিন অবধি রাজকুমারী গভীর নিদ্রায় সুরক্ষিত থাকবে, আর এই অভিশাপ পূর্ণ হওয়া অবধি পুরো রাজ্য গভীর নিদ্রায় থাকবে। এটা শুনে আম্বিয়া বলে যে সবাই যখন ঘুমিয়ে থাকবে সে তখন এই রাজ্য দখল করে রাজত্ব করবে। তখন দ্বিতীয় পরী তাকে অভিশাপ দেয় যে তার মনস্কামনা কখনো পূরণ হবে না, শুধু মৃত্যু আর ধ্বংস তার ভাগ্যে জুটবে, এবং এই রাজ্যে শুধুমাত্র সে একাই থাকবে। আম্বিয়াকে তারা আটকানোর চেষ্টা করলে সে এই 3 পরীকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় যে আম্বিয়ার অভিশাপটি যাতে পূরণ না হয়, তাই রাজা হুকুম দেন রাজ্যের সমস্ত সুই নষ্ট করে দেওয়ার জন্য, আর প্রাসাদের চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য তার 16তম জন্মদিন অবধি তাকে প্রাসাদে বন্দী করে রাখা হয়। এরপর প্রিন্সেস ডনের 16তম জন্মদিনের দিনটি দেখানো হয়। প্রিন্সেস ডন খুবই এক্সাইটেড ছিল এই বন্দি ঘর থেকে বাইরে বেরোনোর জন্য। তার মা কুইন ভায়োলেট এটা ভেবে খুব খুশি হচ্ছিলেন যে 16তম জন্মদিনে যখন কোনো সুইয়ে ডন আহত হবে না, তখন অভিশাপ কেটে যাবে, আনন্দ উৎসব করবে। এরপর 16তম জন্মদিনের দিন রাতে যখন পূর্ণ চাঁদ উদয় হয়, অভিশাপ কেটে যায়, তখন সমস্ত রাজ্য আনন্দে মেতে ওঠে। রাজা রানী ডনকে প্রাসাদের বাইরে নিয়ে আসেন। ডন খুবই আনন্দ পাচ্ছিল বাহিরের দৃশ্য দেখে, যা আগে কখনো সে দেখেনি। সেই প্রাসাদে একটি ছেলে রুটি দিতে আসত। ডনের তাকে খুবই পছন্দ ছিল। সেই উৎসবে সেই ছেলেটি আসলে ডন তাকে ডান্স করার জন্য প্রপোজ করে। সে রাজি হয়ে যায়। ডান্স করতে করতে সে ডনকে একটা সারপ্রাইজ গিফট দেবে বলে তাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে সে ডনকে একটা হুডি দেয়। এত সুন্দর হুডি সে কিভাবে বানিয়েছে জানতে চাইলে সে ডনকে একটি সুই দেখায়, আর ইনডাইরেক্টলি ডনকে টেম্পট করে সেটি ছোঁয়ার জন্য। ডন ভাবে যে অভিশাপ তো কেটে গিয়েছে, এখন সে এটিকে ছুলে তার কিছুই হবে না, আর সেটিতে হাত দিয়ে দেয়। সাথে সাথে সে গভীর নিদ্রায় চলে যায়। আসলে নিজের অভিশাপ পূর্ণ করতে আম্বিয়া ছেলেদের ছদ্মবেশে সেখানে এসেছিল, এবং আম্বিয়া টানতে টানতে ডনকে প্রাসাদে নিয়ে যায়। আর ধীরে ধীরে সমস্ত রাজ্য গভীর নিদ্রায় চলে যায়, এবং আম্বিয়া পুরো রাজ্য দখল করে। এইভাবে অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায়, আর আম্বিয়া একা থেকে যায় সেই ঘুমন্তা রাজ্যে রাজ করার জন্য। এরপর 100 বছর পরের সময় দেখানো হয় কিংডম অফ লিপসকর্নের প্রিন্স জেমস বলছে যে তার বাবা অর্থাৎ কিং কখনো তার রাজ্য প্রিন্সকে দেবেন না, যতক্ষণ না সে বিয়ে করে একটি পুত্র সন্তান জন্ম দেয়। প্রিন্স জেমস খুবই নির্দয় আর স্বার্থপর ছিল। জেমসের পাওয়া শাস্তি সেই রাজ্যে থাকা একটি গরিব ছেলে ব্যারোকে ভোগ করতে হতো প্রতিদিন চাবুকের মার খেয়ে। পরের দিন সকালে ব্যারো পাখির বাসা থেকে ডিম আনতে গিয়ে সে দেখে সেই বাসায় অনেকগুলো কাগজের টুকরো ধাঁধার মতো কিছু লেখা আছে। সে সেই সব টুকরোগুলোকে একসঙ্গে জুড়ে দেখে। সেখানে একটি ম্যাপও দেওয়া আছে। টিউটার এসে ব্যারোকে জিজ্ঞাসা করে সে এত সকালে সেখানে কি করছে। তখন ব্যারো সেই কাগজটি তাকে দেখায়। কাগজটি দেখে টিউটার তাকে বলে এটি নিশ্চয়ই স্লিপিং বিউটির লেখা। তখন ব্যারো স্লিপিং বিউটির ব্যাপারে জিজ্ঞাসা করায় টিউটার তাকে স্লিপিং বিউটির সম্পূর্ণ গল্পটি বলে দেয়। ব্যারো জানতে চায় যে প্রিন্সের ঘুম কিভাবে ভাঙবে। তখন টিউটার তাকে বলে ওই রাজ্যের সবাই গভীর নিদ্রায় চলে গেছে প্রিন্সের সাথে। আজ অবধি কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি। এটা একটা অভিশপ্ত জায়গা। তখনই প্রিন্স জেমসের বন্ধুরা সেখানে চলে আসে আর ব্যারোর হাত থেকে ওই কাগজটি কেড়ে নেয়। প্রিন্স টিউটারের কাছে জানতে চায় যে কাগজটিতে কি লেখা আছে।
তখন টিউটার কাগজটি পড়ে তাদেরকে বলে যে কোনো প্রিন্স যদি ভালোবেসে ঘুমন্ত প্রিন্সেস ডনকে কিস করে তাহলে প্রিন্সেস জেগে উঠবে আর অলিভিয়া রাজ্য সেই প্রিন্সের হয়ে যাবে। প্রিন্স রাজ্য পাওয়ার লোভে অলিভিয়া ক্যাপ্টেন জেমস এক বিশেষ ম্যাপ চেক করে আর তার সাথে ব্যারো আর টিউটারকে নিয়ে যায় পথ প্রদর্শনের জন্য। প্রিন্সেস ডন সম্পর্কে শুনে ব্যারোর খুব খারাপ লাগছিল। সে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল। তারা সবাই অলিভিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর দেখানো হয় তারা সেই অলিভিয়ার কেল্লার সামনে এসে পৌঁছায়। কেল্লার সামনে থাকা বড় জলাশয় পেরিয়ে কিভাবে তারা কেল্লায় ঢুকবে ভাবছিলেন। সেই সময় ব্যারো সেখানে একটি নৌকা দেখতে পায় আর তারা সেই নৌকায় চড়ে কেল্লার দিকে এগোচ্ছিল। এমন সময় জলাশয়ের মধ্যে তারা কিছু একটা অনুভব করে। দেখতে দেখতে এক বিশাল যন্ত্র তাদের ওপর হামলা করে। তারা কোনো রকমে কেল্লার পাড়ে এসে পৌঁছয়, কিন্তু সেই যন্ত্র তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এই ঘটনাতে তারা সবাই বেশ ভয় পেয়েছিল আর প্রিন্সকে বলে যে তারা এগিয়ে যাবে, কারণ ফেরার আর কোনো রাস্তা নেই। এবার তারা প্রাসাদের সামনে পৌঁছে আর প্রাসাদের ভেতর প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আম্বিয়ার জাদুতে সব জানালা দরজা বন্ধ ছিল, যা পার করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা ব্যারোকে বলে প্রাসাদের আশেপাশে খুঁজে দেখতে, প্রাসাদে প্রবেশ করার জন্য অন্য কোনো দরজা আছে কিনা সেটা দেখার জন্য। ব্যারো প্রাসাদের অপরে একটা খালা জানালা দেখতে পায় আর একটা দড়ির সাহায্যে সেখানে উঠে দেখে সেখানে একটা ঘর খালি রয়েছে। প্রিন্স ঠিক করে তারা রাত্রে নিচেই বিশ্রাম নেবে, সকালে তারা ওই খালি ঘরে ওঠার চেষ্টা করবে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। ব্যারো প্রাসাদের একটা দরজার সামনে বসেছিল। সে দরজার ভেতরে একটা বাচ্চা ছেলে ব্যারোকে দেখতে পায়। ছেলেটি ব্যারোকে এই জায়গা সম্বন্ধে সতর্ক করে বলে কেউ এখান থেকে জীবিত ফিরে আসেনি। কিন্তু ছেলেটি এখানে কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে এক খারাপ রাজার কাছে তাকে বিক্রি করা হয়েছিল, যে তাকে খুব মারত। তার থেকে বাঁচার জন্য সে পালিয়ে এখানে লুকিয়ে আছে, কিন্তু এখন সে এখানে আটকে গিয়েছে। পরের দিন সকালে তারা সবাই কেল্লার আশেপাশে অন্য রাস্তা খুঁজছিল।